আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব ডিম রান্নার নতুন এক পদ্ধতি। প্রথমেই আমি একটি বাটিতে পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, মরিচের গুঁড়ো, লবণ এবং কিছুটা নারকেল বাটা নিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ভালোভাবে মাখানোর পরে এর মধ্যে আমি 3টে ডিম দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবারে ডিমের মিশ্রণটা একটি পলিথিনে নিয়ে ফুটন্ত গরম পানিতে সেদ্ধ করতে দেব। 5 থেকে 6 মিনিট গরম পানি ঢেকে রাখবো, যাতে ভালোভাবে ভিতরে সিদ্ধ হতে পারে। সেদ্ধ হওয়ার পর একটু ঠান্ডা করে আমি পিস পিস করে এগুলোকে কেটে নিয়েছি। এবারে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর লবণ, পেঁয়াজ, মরিচ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা ব্রাউন কালার হয়ে এসেছে, এবারে এর মধ্যে পানি অ্যাড করে দেব। এরপর একে একে জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হলে এর মধ্যে পানি অ্যাড করে তেজপাতা দিয়ে দিলাম এবং আলু দিয়ে দিলাম। যেহেতু আলুটা অন্যান্য সবজির তুলনায় শক্ত হয়, তাই এটি আগে অ্যাড করেছি। এবারে শসা দিয়ে দিয়েছি ও কেটে রাখা ডিমগুলো সবজির উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে চারদিকে দিয়ে দিয়েছি। এবারে 6-7 মিনিটের জন্য ঢেকে দেব। আপনারা এই ফাঁকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ। 6-7 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি একদম পারফেক্টভাবে হয়ে গেছে। যেমন কালার এসেছে তেমনি সুঘ্রাণ বেরিয়েছে।